আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে এসেছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আমরা যারা আমাদের বাচ্চাদেরকে একেবারে ৪-৫ বছর পরে একটা প্রতিষ্ঠানে ভর্তি করানোর চিন্তা ভাবনা করি, এই ধরনের বাচ্চাদের কোন কোন বিষয়গুলো তাদের মাথায় আমাদেরকে দেওয়া দরকার, কোন কোন বিষয়গুলো তাকে শিখানো দরকার প্রতিষ্ঠানে দেওয়ার আগে, এই বিষয়গুলো অবশ্যই একজন অভিভাবক হিসেবে আমার আপনার দায়িত্ব। এই বিষয়গুলো অবশ্যই আমাকে আপনাকে খেয়াল করতে হবে। তার মধ্যে প্রথমত যে কাজটি আমাকে করতে হবে সেটা হচ্ছে বাচ্চার নাম, ওই বাচ্চার মা-বাবার নাম, এগুলো বাচ্চাকে শিখাতে হবে। বাচ্চাদের শিখাতে হবে তার ঠিকানা, সে কোথায় থাকে, কোন জায়গায় থাকে, কোন রোডে থাকে, কোথায় তার বাসা। এরপরে অবশ্যই যেকোনো একজনের একটা নাম্বার, মার হোক, বাবার হোক, দাদা বা দাদি, অর্থাৎ বাসায় যে থাকবে বা যাকে অ্যাক্টিভ বেশি পাওয়া যাবে এমন মানুষের একটা নাম্বার তাকে অবশ্যই মুখস্থ করানো। বাচ্চাকে এরপরে আমরা যে শিক্ষাগুলো দিতে হবে সেটা হচ্ছে তার জামা কাপড় সে যেন নিজে পরতে পারে, জুতা স্যান্ডেল সে যেন নিজে পরতে পারে, মোজা পরতে পারে, খুলতে পারে, এগুলো তাকে শেখানো। এরপরে হচ্ছে নিজে নিজে যেন তার জরুরত, টয়লেট সে যেন সারতে পারে, স্টেঞ্জার কার্যক্রমগুলো সে যেন সম্পূর্ণ করতে পারে, এই অভ্যাসে তাকে গড়ে তোলা, এই জিনিসগুলো তাকে শেখানো। এরপরে যে বিষয়টা আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে কোনো অপরিচিত মানুষের সাথে যেন কোথাও না যায় এবং কোনো কিছু কেউ দিলে যেন না খায়, এই বিষয়গুলোকে তার মাথায় ঢুকিয়ে দেওয়া, এগুলো তাকে শেখানো। এরপরে যে বিষয়টা বাচ্চাকে শেখানো সেটা হচ্ছে যেন নিজের জিনিসপত্রগুলো সে নিজে চিনে, নিজের জিনিসগুলো যেন সে নিজে গোছায় রাখতে পারে, এই জিনিসটা তাকে শেখানো। এরপরে যে বিষয়টা হচ্ছে বাচ্চাকে শেখানো সেটা হচ্ছে কোনো অসুবিধা হলে এটা যেন সে শিক্ষককে বলে, বা কোনো অসুবিধা হলে সে বাসায় থাকলে সে যেন মাকে বলে, এটা বলতে যেন সে কোনো ভয় না পায়, কোনো দ্বিধা যেন না পড়ে, তার অসুবিধাগুলো যেন শেয়ার করে, এই জিনিসটা তার মাথায় ঢুকিয়ে দেওয়া। আমরা প্রাথমিক দেখা যায় অনেক বাচ্চা মা হুট করে প্রতিষ্ঠানে নিয়ে যান, অনেক সময় দেখা গেছে প্রতিষ্ঠান থেকে নিজে নিজে সন্তান বের হয়ে চলে যায়, বিভিন্ন সমস্যা আমাদেরকে পড়তে হয়, কান্না করে এই করে অনেকগুলো ঝামেলা। এই জন্য আমি মনে করি যদি প্রাথমিক এই বিষয়গুলো আমরা তার মাথায় দিয়ে রাখি এবং এই যে নিয়ে অসুবিধার বিষয়টা যদি আমরা শিখিয়ে দেই বলার মতো, তাহলে দেখা গেছে শিক্ষকও তার বিষয়টা বুঝতে পারে, সেও বলতে স্বাচ্ছন্দ্য বোধ পায়, তখন তাকে যেভাবে গাইডলাইন দেওয়া দরকার প্রতিষ্ঠান তাকে সেভাবে গাইডলাইন দিতে পারে। এবং আপনি মা হিসেবে যদি আপনার সাথে শেয়ার করে তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন, মানসিক পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি বুঝলে তখন ওই অবস্থা অনুপাতে একটা কাজ করা সম্ভব হয়। আমি মনে করি এই জিনিসগুলো প্রত্যেকটা প্রাথমিক যে সমস্ত এই যে ৪-৫ বছর পরে আমরা যারা অভিভাবকরা চিন্তা করেছি আমাদের বাচ্চাদেরকে প্রতিষ্ঠানে দিব, তাদের অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে।